টানা ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। ইতোমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, গেল সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম ইতোমধ্যে সীমান্ত পাড়ি দিয়েছেন। এর আগে গেল ৫ আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরো অনেকেই দেশ ছেড়ে গেছেন। তাদের অধিকাংশই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও তারা কিভাবে দেশ ছাড়তে পারছে? এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরো বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা, শেখ হাসিনার সরকারের পতনের পরপর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন, পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান। সাবেক একজন মন্ত্রী বলেন, তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাই আছেন। তবে এই গুঞ্জন নিয়ে পাওয়া তথ্য নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ সারহান নাসির তন্ময়, হেলালের ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ শেখ হাসিনার নিকটাত্মীয়। তথ্য বলছে তারা এখনো দেশেই আছেন। তবে হাসিনার আরেক আত্মীয় আবুল হাসনাত আব্দুল্লাহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কিছুদিন আগে ভারতে চলে যান। এছাড়া ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনার হাতকে শক্ত করতে যাওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসও পাড়ি জমিয়েছেন সিঙ্গাপুরে। হাসিনার পদত্যাগের আগে অর্থাৎ ৩ আগস্ট রাতেই সপরিবারে চলে যান এশিয়ার এই দেশটিতে। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে ৩১ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। তিনিও দেশে আছেন বলে জানা গেছে। এছাড়া সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, হাসিনার পতনের খবরে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে ভারতে পালিয়ে যান অনেক নেতা। বিশেষ করে সিলেট, আখাউড়া, নেত্রকোনা ও ময়মনসিংহের হালুয়াঘাট, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা অন্যতম। সীমান্তের দালালদের মাধ্যমে ভারতে পাড়ি জমাতে তাদের খরচ করতে হয়েছে জনপ্রতি ৫০,০০০ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। তবে বিত্তশালী নেতারা দেশ ত্যাগ করতে পারলেও দেশেই আটকা পড়েছেন অনেক নেতাকর্মী। তাদের মধ্যে তৃণমূল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন আত্মগোপনে।